কিন্তু প্রায় অতিথি দেখছি বেশি বক্তব্য দিলে শ্রোতারা রাগান্বিত হয়ে যায় বেশিক্ষণ দিলে। কিন্তু আমি চৌরাস্তা মাঠে প্রথম দেখেছি আমাদের আজকের যিনি প্রধান অতিথি আলাউদ্দিন চৌধুরী সাহেব, তিনি বক্তব্য শেষ করে দিতে চাইতেছে কিন্তু শ্রোতারা বলতেছে শেষ করে না আরেকটু কম। হ্যাঁ, এই কথাটা ভালো এরকম দেখি না। জি, তো যাই হোক, অনেক অতিথিরা আছেন, আমাদের বাচ্চু সরকার সাহেব আছেন, আল্লাহ সাধারণ সিরাজ চৌধুরী সাহেব, শিবন আহমদার ভাই সহ অনেকে আছেন। তো এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন আজকের কেরাত মাসিদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্স, সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর বিএনপি, প্রতিষ্ঠাতা গাজীউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান বাসন ইউপি। আমি তাকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা হিফজ মাদ্রাসার উদ্যোগে কেরাত নাশিদ ও মাহফিল আমাদের মাঝে যিনি সভাপতি করে গেছেন, সভাপতিত্ব করে গেছেন, তিনি চলে গেছেন। আমার আত্মীয়, আমার আসলে জামাই লাগে শরীর আহমেদ, কিছুক্ষণ আগে বক্তব্য রেখে চলে গেছেন। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগরের কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, আমাদের মাঝে যিনি আমার সবচেয়ে প্রিয় একজন মাওলানা মুফতি আপনার কাশেমী সাহেব আছেন আমাদের মাঝে, আমাদের শাহজাহান সিরাজ চৌধুরী আছেন, আমাদের বাচ্চু ভাই আছেন, আমাদের মাঝে অনেক নেতৃত্ব রয়েছে, সিরাজুল ইসলাম পলাশ সাহেব আছে, উনি ঘুরে বসে রয়েছে। যাই হোক, আমি বক্তব্য দেব না, শুধু সালাম জানানোর জন্য উঠেছি। জানি আপনার সঙ্গীত শোনার জন্য এখানে রেডি আছেন, আর আজকে বক্তব্য নেই, বক্তব্য আমি বলতে চাই প্রথমেই আমি একটু মানে দুঃখ প্রকাশ করে বলতে চাই যে আজকে যে 10টার সময় আমাদের বাংলাদেশে একটি ভূমিকম্প হয়ে গেছে। সেই ভূমিকম্পে 6 জন লোক মারা গেছে এই পর্যন্ত খবর পাওয়া গেছে এবং অনেক আহত হয়েছে। তা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করুন। আমি এই দোয়া করি, আপনাদেরকে এই দোয়া করতে বলবো, এবং যারা আহত হয়েছে তারা যেন অতি দ্রুত সুস্থতা লাভ করে সেই জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদুর রহমান, আমি কিছুক্ষণ আগে টেলিফোন করেছিলাম বাড়িতে আসার আগে যে তুমি কোথায়, তুমি তো আমার আবার নাতির লাগে, কিন্তু কোথায় তুমি, আমি কয়টায় আসবো এই অনুষ্ঠানে, কয় না আমি তো হাসপাতালে, আমি হাসপাতালে মানে আমার ডেঙ্গু হয়েছে, তো অনুষ্ঠান করতেছে কেন, 2 দিন পরে করলে হতো না, মানে এটা তাগরে প্রোগ্রাম, কাজে এটা তো বাদ করা যায় না। যাই হোক, দোয়া করেন, সকলে দোয়া করতে পারেন, আপনারা সকলে দোয়া করেন সেজন্য আমাদের সত্য সুস্থ হয়ে আসে আমাদের মাঝে। এবং আজকে আমি এখানে এসে গত বছর কয়েকটি অনুষ্ঠানে এসেছি, এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠে আমি দেখছি কতগুলো অনুষ্ঠান হয়। যেমন আজকে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা হিফজ মাদ্রাসার উদ্যোগে হচ্ছে। আবার দেখা যায় যে এই আদর্শ মাহবুব আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, আবার একটা পিঠা অনুষ্ঠান হয়। প্রত্যেকটি অনুষ্ঠানেই তারা সুন্দরভাবে করে। আজকে যদি মাসুদুর রহমান এখানে উপস্থিত থাকতো তাহলে আরও সুন্দর। যাই হোক, তারপরে আমরা মনে করি যে এইখানে প্রতি বছর এতগুলো অনুষ্ঠান হয়, এই এলাকার মানুষ সেই অনুষ্ঠানগুলি উপস্থিত করে, এই অনুষ্ঠানগুলি সুন্দরভাবে উপভোগ করে। আমাদের সকলকে এই জন্য ধন্যবাদ জানিয়ে আপনারা সুশৃঙ্খলভাবে এখানে সেই অনুষ্ঠানগুলি উপভোগ করেন। আজকে আমরা যে কথাগুলি বলার ছিল আমি বলবো না, কারণ এই সঙ্গীত অনুষ্ঠান এখানে ইসলামী সঙ্গীত, আমরা জানি যে সঙ্গীত অনুষ্ঠান বলতে কি আর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান বলতে এটা কিন্তু আমরা আগে জানতাম না, অনেকেই জানতেন। ইসলামী সঙ্গীত গাওয়া যাবে, এখানে কোনো এটা হলো হালাল,
আর যেটা সঙ্গীত, শুধু সঙ্গীত, সেটা কিন্তু হারাম, শোনা গাওয়া এবং শোনা দুটোই হারাম। কাজেই এখানে ইসলামিক সঙ্গীত হচ্ছে, মানে আমার ইংরেজিতে বলে ইসলামিক কনসার্ট, এক কথাই। যাই হোক, ঘুরে ঘুরে একই কথা। আমরা এখন বর্তমানে যেগুলি দেখতে পাচ্ছি যে ওয়াজ মাহফিল, তারপরে ইসলামিক কনসার্ট, এইগুলি আমাদের এলাকাটা বেশি হচ্ছে। আর আগে ছিল ওই ফ্যাসিস্টের যুগে ছিল ওয়াজ মাহফিল করতে পারবেন না, ইসলামী সঙ্গীত করতে পারবেন না, আপনারা করেন মমতারে আইনা তারপরে গান করেন, এই ছিল তাদের। তাই সেই জালিমদের পতন হয়েছে। আমরা আগামী যে নির্বাচন হবে, এই ইন্ডিয়ান গভর্নমেন্টের যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন করে দেওয়ার, সেই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। সেখানে আপনারা দেখে শুনে জেনে ভালো বুঝে যাদের দ্বারা এই দেশের উন্নয়ন হবে, যাদের দ্বারা এই দেশের স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত কিছু উন্নয়ন হবে, সেই তাদেরকে বুঝে শুনে ভোট করে দেবেন। আপনারা মনে রাখবেন, যদি ভুল করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আবার আরেকটা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে, যাতে আরেকটা ফ্যাসিস্ট এই বাংলাদেশে না হইতে পারে। সেই জন্য আপনারা আপনাদের মূল্যবান ভোট সঠিক জায়গায় প্রদান করবেন। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।